ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শনি গ্রহ ট্রানজিট করেছে 29শে মার্চ 2025 নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ শনি সাড়ে সাথী তৃতীয় চরণ শুরু হয়েছে। তাহলে সেই কুম্ভ রাশির জাতকেরা কি উপায় করবে, কিভাবে ভালো থাকবে, সেই নিয়ে কিন্তু আপনাদেরকে আমি বিশ্লেষণ করব। তার আগে আপনাদের কাছে আমার একটা বড় রিকোয়েস্ট, যারা আমার নতুন শ্রোতা, যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। সবার আগে বলবো, কুম্ভ রাশির জাতকেরা যে ডিপ্রেশনে ভুগছিল, ছোট ছোট বিষয় নিয়ে যে আর্গুমেন্ট হচ্ছিল, সেই জায়গা থেকে তারা রক্ষা পেয়েছে। অর্থাৎ শনিদেব যখন ট্রানজিট করেছে 29শে মার্চ, তারপর থেকে কিন্তু তারা একটু পজিটিভ রেজাল্ট পেতে শুরু করেছে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো, শনিদেবের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে মা দক্ষিণা কালী আরাধনা করা উচিত। তার সাথে, কারণ দক্ষিণা কালী হলেন মা শনিদেবের ইষ্ট দেবী। তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো, শনিদেবের ইষ্ট দেবী হচ্ছে মা দক্ষিণা কালী। যখনই মা দক্ষিণা কালীর আপনি আরাধনা করবেন, তখন কিন্তু শনিদেব খুব প্রসন্ন হবে। ঠিক তেমনি তার সাথে সাথে হনুমানজির পুজো করতে হবে। কলিযুগের শ্রেষ্ঠ অবতার হনুমানজি। যখনই আপনি হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, তখনই দেখবেন শনিদেবের হাত থেকে আপনি মুক্তি পাবেন। যদি আপনার শনি সাড়ে সাথী কুম্ভ রাশির চলছে মানে তৃতীয় চরণ, যদি আপনার জন্মকুণ্ডলিতে এই কুম্ভ রাশির জাতকদের দেখবেন শনি যদি নিচস্থ থাকে বা পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে আছে বা শত্রু ঘরে বসে আছে, আপনাদের জীবন নাজেহাল হয়ে যাবে। তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যে উপায়গুলো বলবো, সেই উপায়গুলো করুন, দেখবেন বিশাল বিশাল সফলতা পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, কোনো ঘোড়ার মানে কালো ঘোড়ার যদি নাল কিনে আপনি যদি মধ্যমা আঙ্গুলে শনিবার দিন আংটি করতে পারেন, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, কালো বিউলির ডাল, খোসা সমেত কালো বিউলির ডাল 250 গ্রাম নেবেন। নিয়ে শনিবার দিন যদি কোনো প্রবাহমান জলে, সেটা গঙ্গা হোক, নদী হোক, খালে হোক, যেখান থেকে জল প্রবাহিত হচ্ছে, সেখানে যদি ভাসাতে পারেন আপনার নাম গোত্র বলে, কোথায় কালো, অর্থাৎ কালো বিউলির ডাল যেটাকে আমরা বলি, বা মানে যেটাকে আমরা বলি মাসকলাই, যেটা দশমত দোকানে পাওয়া যায়, সেই ডালটাকে যদি আপনারা মানে গঙ্গা জলে ভিজিয়ে দিতে পারেন বা নদীতে ভাসাতে পারেন, শনির হাত থেকে আপনারা রক্ষা পাবেন। তার সাথে সাথে কালো ভৈরব, অর্থাৎ কাল ভৈরবের যদি আপনি উপাসনা করতে পারেন, উপবাস করতে পারেন, তাহলেও আপনার জীবনে শনির প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। ঠিক তেমনি শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন এবং শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন। অতি অবশ্যই আপনি শনিদেবের হাত থেকে রক্ষা পাবেন। কারণ শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। যেমন কর্ম করবেন তেমন আপনি কিন্তু ফল পাবেন। কিন্তু শনিদেব নিয়ে কোনো বিচলিত হবেন না, কোনো ভয় পাবেন না। আপনি সঠিক পথে চললে আজ না হোক কাল, কাল না হোক পরশু, শনিদেব আপনার হাতটা ধরবেই ধরবে। আমি যে উপায়টা বললাম, এটা করুন, জীবনে সফলতা পাবেন। আপনাদেরকে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করব। যারা আমার নিয়মিত শ্রোতা, যারা আমার অনুষ্ঠান দেখেন, যারা আমার সাথে শিলিগুড়িতে বিগত 10 বছর ধরে আসছেন আমার কাছে দেখাতে, তাদের বলবো, যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন, আগামী 9 তারিখ এবং 10 তারিখ মে মাসে আমার একটাই ঠিকানা, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে আপনারা আমাকে পাবেন সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। যদি আপনাদের জীবন কুণ্ডলী নিয়ে আমার সাথে দেখা করতে চান, তাহলে যে মোবাইল স্ক্রিনে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে, সেই নাম্বারে আপনারা ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।